সালামু আলাইকুম। প্রিয় গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী ছোট ভাই ও বোনেরা, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আর মাত্র সময় রয়েছে 10 থেকে 12 দিন। তো এই শেষ সময় আসলে রিভিশন দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই শেষ মুহূর্তে এসেও যারা ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা চ্যাপ্টার নিয়ে প্যারা খাচ্ছ, বা এই দুইটা চ্যাপ্টারে কীভাবে রিভিশন দিবা, বা তোমাদের রিভিশন দিতে অনেক সময় লাগতেছে, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো তোমাদের এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবা, বা এখন কীভাবে ইফেক্টিভভাবে রিভিশন দিবা, তো সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তো তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আমাদের শেষ মুহূর্তে তোমরা কিভাবে রিভিশন দিবা বা কোন কোন জিনিসগুলো পড়া দরকার সেই বিষয়গুলো একটু দেখি। তো তোমাকে থিওরিটা গুরুত্ব দিতে হবে। এখানে ম্যাথের তো থিওরি আসে না, ফিজিক্সের ক্ষেত্রে থিওরি আসে। তো ম্যাথ ফিজিক্স আমরা দুইটাই মেনশন করে কথা বলবো। তো আমরা ফিজিক্সটা দেখি। ফিজিক্স নিয়ে কথা বলতে গেলে তুমি থিওরি পার্টটা এবং ম্যাথমেটিক্যাল টার্মটা দুইটাই সমানভাবে গুরুত্ব দিবা। কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্মে যদি তুমি দুর্বল হয়ে থাকে, তো তোমাকে থিওরিতে ভালো করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে। তুমি সবসময় চেষ্টা করবা, তুমি যদি একটাতে ভালো খারাপ কও, মনে করো একটা সাবজেক্টে তুমি দুর্বল, তাহলে তুমি চেষ্টা করবা অন্য একটা সাবজেক্টে ভালো করে দেওয়ার। তেমনি একটা চ্যাপ্টারে তোমার দুর্বলতা থাকতে পারে, তেমনি বাকি চ্যাপ্টারগুলোতে তোমাকে স্ট্রং জোন তৈরি করতে হবে। তো তুমি চেষ্টা করবা ব্যালেন্সটা ঠিক রাখার, ঠিক আছে? তো ফিজিক্সে তোমার ম্যাথমেটিক্যাল টার্মে যদি সমস্যা থাকে, তাহলে তুমি সেখান থেকে কিছু সিলেক্টিভ অধ্যায়গুলো সিলেক্ট করবা, সেখান থেকে যেগুলো মোটামুটি তুমি পারতেছো ওই টাইপের প্রশ্নগুলো সলভ করো, আর থিওরিটা ভালো করে চেষ্টা করো, ঠিক আছে? তো থিওরির জন্য তুমি মূল বইটা পড়তে পারো। এছাড়া সারসংক্ষেপ মূল বইয়ের শেষে দেখবা সারসংক্ষেপ দেওয়া থাকে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে, সেই জিনিসগুলো পড়বা। এছাড়া প্রশ্ন ব্যাংক সলভ করতে হয়। বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে, থিওরি যে প্রশ্নগুলো আসছে বিশেষ করে, সেই প্রশ্নগুলো তুমি সলভ করবা। সলভ করে বুঝতে পারবে যে কোন টাইপের থিওরি বেশি আসে। তো ওই থিওরিগুলো তুমি ভালোভাবে সলভ করবা। তো এতদিন তো তুমি সলভ করছোই প্রশ্ন ব্যাংক, তুমি আবার কি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। তুমি এখন একটা প্রশ্ন তুমি 2-3 বার করে পড়ো, যেগুলো তুমি পড়ছো সেগুলো থেকে যেন তোমার কখনো ভুল নয়, এটা তুমি মেক শিওর করবা, ঠিক আছে? তুমি যা পড়ছো এইগুলো আসলে যেন তোমার ভুল নয়, এটা যদি তুমি নিশ্চিত করতে পারো, তাহলে ম্যাথমেটিক্সে তুমি ভালো কিছু করতে পারবা। তো এরপরে তোমাকে অধ্যায়ভিত্তিক গণিতের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে দুইটাই, কারণ গণিতে কি আমাদের শুধু গাণিতিক অংশ, তাই না? তো এই যে ম্যাথমেটিক্যাল টার্ম ভালো করতে হলে তোমাকে অধ্যায়ভিত্তিক যে সূত্রগুলো আছে, সেগুলো তোমাকে বারবার সলভ করতে হবে, ঠিক আছে? তো সূত্রগুলো একটু ভালো মতন দেখবা। এছাড়া তুমি অধ্যায়ভিত্তিক বিগত সালের প্রশ্নগুলো বারবার সলভ করতে হবে। তো অধ্যায়ভিত্তিক বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা এবং টাইপটা বোঝার চেষ্টা করবে যে এই টাইপের প্রশ্ন আমাকে এইভাবে সলভ করতে হবে, এবং কোন টাইপের প্রশ্নগুলো আসতেছে এই জিনিসগুলো ভালো মতো নোট ডাউন করে প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথ এবং ফিজিক্সে তোমাকে ভালো করতে হলে তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার জন্য লাভবান হবা। তো তোমার তো একা একা প্র্যাকটিস করা বা একা একা রিভিশন দেওয়া যদি কষ্টকর হয়ে যায়, তার জন্য আমাদের রিভিশন কোর্স তো আসেই। সেখানে তুমি চাইলে আমাদের ভিডিওগুলো রেকর্ডেড দেওয়া থাকবে, তুমি ইউটিউবে স্পিড বাড়ায় দেখে নিতে পারবা। এখানে প্রশ্ন ব্যাংকগুলো একদম ডিটেলস সলভ করানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় যত কনসেপ্ট আলোচনা করা হয়েছে, হ্যান্ড ক্যালকুলেশন সব কিছু দেখানো হয়েছে। তো এটা তোমার জন্য আমার মনে হয় শেষ সময় ইফেক্টিভ হবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? একটা অধ্যায় তুমি 1 থেকে 1.5 ঘন্টা শেষ করতে পারবে আরামসে। এরপরে তোমাকে বিগত বছরের যে বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্নগুলো, বিশেষ করে এখান থেকে তুমি সাস্টের প্রশ্ন এবং জাস্টের প্রশ্নটা বেশি গুরুত্ব দেবে, ঠিক আছে? এখানে তুমি সাস্টের প্রশ্নটা এবং জাস্টের প্রশ্ন, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ভালো গুরুত্ব দেবে। কারণ জাস্ট এবার দায়িত্বে আছে, কিন্তু সাস্ট কিন্তু প্রশ্ন কিছু মডারেট করতে পারে। তো মানে যদি মিসড হয়ে যায়, জাস্ট প্রশ্ন করে তাহলে তো খুবই ভালো, জাস্টের প্রশ্ন দেখবা, পাশাপাশি সাস্টের প্রশ্নটা দেখে রাখবা, ঠিক আছে? তো এগুলো গণিত এবং ফিজিক্সের ক্ষেত্রে একটু দেখবা। বিশেষ করে গণিতের ক্ষেত্রে সাস্টের প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে। আমাদের কোর্সে কিন্তু আমরা সাস্টের প্রশ্ন সলভ করাই দিছি, মানে বিজ্ঞান ও প্রযুক্তি যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু মোটামুটি সলভ করানো হয়েছে এই কোর্সে। এবার অধ্যায় শেষে তুমি এক্সাম দিয়ে নিজেকে প্রিপারেশন যাচাই করতে হবে। দেখো, তুমি যদি এক্সাম না দাও, পরীক্ষার আগে তুমি যদি বেশি বেশি এক্সাম না দাও, তাহলে তোমার নিজের যে গ্যাপটা তৈরি আছে বা যে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক আছে কিনা এটা তুমি বুঝতে পারবে না। তো তোমাকে এখন প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। তুমি চাইলে আমাদের যে ফাইনাল মডেল টেস্ট এক্সাম বেস, সেখানে তুমি এনরোল করতে পারো, সেখানে শুধু এক্সাম দিতে পারবা, অর্থাৎ মডেল টেস্ট দেওয়ার জন্য। এছাড়া তুমি যদি অধ্যায়ভিত্তিক এক্সাম দিতে চাও, তাহলে যে আমাদের যে ম্যাথ ফিজিক্স কোর্সটা আছে, এখানে তুমি কিন্তু ক্লাসের পাশাপাশি অধ্যায়ভিত্তিক এক্সামটাও পাচ্ছ। তাহলে টোটাল একটা প্যাকেজ তুমি কিন্তু পাচ্ছ। তাহলে প্রশ্ন ব্যাংক সলভ তোমার হচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, এছাড়া বিগত বছরের প্রশ্নগুলো তো সলভ হচ্ছেই, পাশাপাশি অধ্যায় শেষে বা অধ্যায়ভিত্তিক এক্সামগুলো তুমি কিন্তু এই কোর্সের মাধ্যমে পাচ্ছ, ঠিক আছে? তো একটু দেখে নিই আমাদের কোর্সে কি কি থাকছে। দেখো, এখানে তুমি অধ্যায়ভিত্তিক বিজ্ঞান ডিটেলস প্রশ্ন সমাধান পাচ্ছ, অধ্যায়ভিত্তিক এক্সাম পাচ্ছ, পাশাপাশি আমরা কিন্তু সাজেশনও তোমাদের দেবো। এছাড়া ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে, টেলিগ্রামে থাকবে। তুমি এনরোল ফি হচ্ছে মাত্র আমরা কিন্তু এনরোল ফি রাখছি মাত্র 350 টাকা, ঠিক আছে? এনরোল ফি রাখছে মাত্র 350 টাকা, 1050 টাকার পরিবর্তে। এটা শুধুমাত্র গুচ্ছ, এবং এই যে কোর্সটা, এটা কিন্তু একদম সারা জীবন তুমি অ্যাভেলেবল থাকবা। অর্থাৎ তোমার যদি সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছাও থাকে, তো তুমি কিন্তু এই কোর্সের ক্লাসগুলো করতে পারবা এবং এক্সামগুলো তুমি দিতে পারবা, ঠিক আছে? তো আমাদের কোর্সের যে টেলিগ্রাম চ্যানেলটা, সেটা তোমাদের যদি একটু দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা।
তো এখান থেকে দেখো আমরা আসলে এই চ্যানেলটা নতুন আজকে ক্রিয়েট করছি, এটা আমাদের আরেকটা কোর্স ছিল, ওইখান থেকে আমরা শুধুমাত্র গুচ্ছের জন্য আমরা এখানে দিয়ে রাখছি। দেখো এখানে তুমি সকল পিডিএফ গুলা পেয়ে যাবা, ঠিক আছে? এখানে তুমি সকল পিডিএফ গুলা পাচ্ছ। এখানে তোমার কি কি থাকছে দেখো তো পিডিএফ এ, এই পিডিএফ সেকশনে তোমার বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি প্লাস, আসপেক্ট ম্যাথ, এখানে দেখো সবগুলো। তারপর দেখো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, নেটওয়ার্ক গুচ্ছ সহায়িকা প্রশ্ন ব্যাংক, এছাড়া গুচ্ছ প্রশ্ন ব্যাংকের অ্যানালাইসিসগুলো, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসছে, কোন টাইপগুলো প্রশ্ন, এগুলো সব পিডিএফ তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবা। বুঝতে পারছো? তারপরে দেখো এখানে আমরা কিন্তু সকল ক্লাসগুলো সাজায় রাখছি, ভেক্টর কনসেপ্ট ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, ভেক্টর এক্সাম। সেম ভাবে এভাবে ম্যাট্রিক্সের কনসেপ্ট ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, ম্যাট্রিক্সের এক্সাম। নিউটনের বলবিদ্যা দেখো থিওরি অংশ, টাইপস প্রশ্ন সব এবং এক্সাম। সরলরেখার ক্ষেত্রে কনসেপ্ট ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভ, সরলরেখা। এইভাবে প্রত্যেকটা অধ্যায় এইভাবে দেখো সাজানো আছে, প্রত্যেকটা অধ্যায় এইভাবে সাজানো আছে, এবং আরও কিছু এক্সাম এখানে এবং ক্লাস এখানে কিন্তু আমরা অ্যাড করব, ঠিক আছে? তো দুই দিনের ভিতরে আমরা টোটাল আমাদের আর 4টা অধ্যায় বাকি আছে, এই 4টা অধ্যায় আমরা কিন্তু এখানে আপলোড করে দিব। তাহলে বুঝতে পারছো সাজানো গোছানো তুমি একটা কোর্স পারছো তোমার রিভিশন দেওয়ার জন্য। এটা সুন্দর একটা ইফেক্টিভ, আমার বলবো যে এটার এরকম ইফেক্টিভ কোর্স তুমি আসলে আর কোথাও পাবা না, এবং দামটাও অনেক কম, মাত্র 350 টাকায় তুমি কিন্তু এনরোল করে ফেলতে পারবা। তো এখন ঈদের মুহূর্তে তোমাদের অনেক খরচ হয়েছে, মাত্র 350 টাকা দিয়ে তোমার কিন্তু ফিজিক্স এবং ম্যাথের যে প্রিপারেশন এটা সুন্দর মতো ঝালাই নিতে এটার বিকল্প কিছু নাই। তো যারা এনরোল করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমাদের ফুল প্রসিডিওর তোমাদের জানাই দিব। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে পরের কোনো আপডেট ভিডিও নিয়ে।